আজ অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, কিছুক্ষণ পরেই কেলক কলেজে বক্তৃতা। অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরে দেখেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই ছবি আপনারা দেখছেন। যে সময় অক্সফোর্ডে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভারতীয় সময় অনুযায়ী ঠিক 10:30 11টা নাগাদ বক্তব্য রাখা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ তার বক্তব্যের বিষয় অবশ্যই যেখানে নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন কেলক কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিশি ও লর্ড কারণ বিলমোরিয়া। এবং আপনারা যে ছবি দেখছেন সেখানে কেলক কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখান। প্রায় 1 ঘন্টার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেখানে ফোকাস এবং সেখানে সোশ্যাল ডেভেলপমেন্ট, কন্যা সন্তান এবং মহিলাদের উন্নয়ন, সেই নিয়েই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ রয়েছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অক্সফোর্ডের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা এখানকার সময় 5টার সময় শুরু হবে। সেই 5টার সময় তিনি বক্তৃতা দেওয়ার পরে নারী ক্ষমতায়ন এবং সোশ্যাল সেক্টর অর্থাৎ সামাজিক ক্ষেত্রে তিনি যে কাজ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে, সেই কাজের বর্ণনা তিনি দেবেন। এবং তারপর একটা ইন্টারেক্টিভ সেশন আছে অক্সফোর্ডে। একটা অসাধারণ শহর, এখানে ইতিহাস জড়িয়ে আছে এবং পড়াশোনার ইতিহাস রয়েছে। এই ছোট্ট শহরটিতে যে স্থাপত্য ভাস্কর্য দেখার মতো। আমার ঠিক সামনেই রয়েছে অ্যাসমোলিয়ান মিউজিয়াম। এই মিউজিয়ামটা পৃথিবীর মানে সব থেকে পুরনো কোনো ইউনিভার্সিটি মিউজিয়াম, এর থেকে পুরনো কোনো মিউজিয়াম নেই। 16শো শতাব্দীতে এই মিউজিয়ামটা তৈরি হয়েছিল। যে হোটেলটা আমাদেরকে একটু বিশ্রামের জন্য রাখা হয়েছে, কিছুক্ষণের জন্য রাখা হয়েছে, সেই হোটেলটার নাম র্যান্ডলফ হোটেল। এই হোটেলটা উইনস্টন চার্চিলের বাবার নামে। তুমি বুঝতেই পারছো তার মানে কত পুরনো ইতিহাস। তার ছবির মতো ছোট্ট সুন্দর শহরে চারিদিকে স্টুডেন্টরা ঘুরে বেড়াচ্ছে, ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে সেই শহরে। আর কিছুক্ষণ বাদেই শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। এবং আমি একটা অবাক হলাম, এখানে এসে দেখলাম যে শহরের প্রতিটা প্রায় একটু একটু রেগুলারই বইয়ের দোকান রয়েছে। যে বইয়ের দোকানগুলো আছে গোটা পৃথিবীতে আস্তে আস্তে প্রায় উঠে যাচ্ছে, বই মানুষ পড়ছে না, কিন্তু অক্সফোর্ডে কিন্তু দেখা গেল প্রতিটা প্রায় মোড়ে মোড়ে বইয়ের দোকান এবং প্রচুর মানুষ কিন্তু ভিড় করে, প্রচুর ছাত্রছাত্রী ভিড় করে কিন্তু বই কিনছে। এটা কিন্তু একটা বিশেষ বিষয় যে অক্সফোর্ড যে পড়াশোনার শহর তা নিয়ে কিন্তু সন্দেহ নেই। সেই জিনিসটা কিন্তু আরো বিশেষ করে এখানে দেখে বুঝতে পারলাম। এখানে এখন আপাতত অত্যন্ত মনোরম আবহাওয়া। সেই আবহাওয়ার মধ্যে স্টুডেন্টরা বক্তৃতা শোনার জন্য সম্পূর্ণ হল প্রায় ভর্তি বলেই আগাম হয়ে গেছে। সুতরাং এখন অপেক্ষা সেই বক্তৃতার।